পিতা চিন্তা করলেন আমি আর থাকবো না। ভক্ত গোকর্ণ এসে বলল, বাবা ভাই তোমাকে দুঃখ দেয়নি, তুমি ভাইকে অন্ধের মতো ভালোবাসো, সেই জন্য তুমি কষ্ট পাচ্ছ। তবে আর দেরি করো না বাবা, 1 থেকে 20 বছর পর্যন্ত ব্রহ্মচর্য, 20 থেকে 40 বছর পর্যন্ত গৃহস্থ, গৃহস্থের পরে 40 থেকে 50 বছর পর্যন্ত বানপ্রস্থ, আর 50-এর পর থেকে সন্ন্যাস। তবে কলিযুগের মাটিতে সন্ন্যাস নাই, ঘরের মধ্যে বসে আমাদের ভগবানের নাম জপ করতে হবে। ভক্ত গোকর্ণ বলল, বাবা আমিও চলে যাব, আমিও আর থাকতে চাই না। ভাই আমাকে অসম্মান করে, আমাকে কটু কথা বলে, চলো আমরা পিতা পুত্র মিলে আমরা চলে যাব। পিতা পুত্র দুজনে মিলে বৃন্দাবনের পথে বেরিয়ে পড়লেন। মায়েরা, কেন এই সংসারে যারা আমরা ঘোর মায়ার সংসারবদ্ধ জীব, যতক্ষণ পর্যন্ত মায়ের লাথি আমরা না খাই ততক্ষণ পর্যন্ত ভগবানের পথে আমাদের মন বসে না। আর যখন লাথি খাই তখন ভগবানের দিকে আমরা ছুটে যাই, তার আগে কিন্তু আমরা ভগবানের কাছে যেতে চাই না। তখন কেন দিইনি মোরে সকল শূন্য করে। হরে কৃষ্ণ। কটায় ওকে, হরি বল। ও দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে বড় ভয়। ও দারুণ সংসারের চরিত্র দেখিয়া পরাণে লাগিছে সাপের মাথায় সুতিয়া রয়েছি, কলিকাল সাপের মাথা আমি সুতিয়া রয়েছে। আমাদের কখন কি জানি হয়, আমাদের কখন কি জানি হয়, আমার কখন কে জানি হয়, কখন কে জানি হয়। সংসারটা হচ্ছে একটা কাল রূপে, সংসারে সে পক্ষ বাসা করে। হরি বল। পুত্র কন্যা সম ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। আমরা বুঝেও বুঝতে চাই না, জগতের মানুষ কাছে তবু ভগবানকে ডাকছে না। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেল, জীবের নয়নে জল গড়াতে লাগিল। তাহলে জীব নিত্য কৃষ্ণ দাস সেটা আমরা ভুলে যাই মায়েরা। তবে যারা ভোলেননি তারা আজকে এখানে বসে আছেন। এইবার পিতার পুত্র দুজনে মিলে চললেন বৃন্দাবনের পথে। হরি বল। মায়েরা, আমরা বৃন্দাবনে যাব একটা রাধা নিয়ে ভজন গাইতে গাইতে সবাই মিলে রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। হাত তুলে মারা। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। কৃপা দৃষ্টি पर ছায়া করো, রাধে রাধে। কৃপা দৃষ্টি पर ছায়া করো, রাধে রাধে জপা করো। কৃপা দৃষ্টি पर ছায়া করো, রাধে রাধে জপা। কৃপা দৃষ্টি पर ছায়া করো, রাধে রাধে জপা করো। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, হাতি ঘোড়া পাল কি, বলতে তো দিন।
हाथी घोड़ा पाल की बोलो जय कन्हैया लाल की। प्रेम से बोलिए भाई वृंदावन बिहारी लाल की। ब्रजेश्वरी श्रीमती राधा रानी की। বৃন্দাবনের মাটিতে দুজনে সুপরিত হলেন। বৃন্দাবনের রাধা কুণ্ডের তীরে একটি আশ্রম তৈরি করে সেখানে রইলেন। গোকর্ণ বলল, বাবা তুমি এখানে থাকো আর আমি তীর্থ পরিভ্রমণ করব। এদিকে যে বীজ বৃক্ষটা পুঁতেছিল যে মা ধুন্ধুলি, বাবা নেই, দাদা নেই, শাসন করার কেউ নেই। মায়েরা, মেয়েকে বেশি দিও না আর ছেলেকে বেশি দিও না রাই, সেই বংশের 14 পুরুষ নরকে হবে ঠাঁই। তারণে বহবা গুণা, লালনে বহবা দোষ। চাণক্য শ্লোকে লেখা আছে, এগুলো দেখে নেবেন। এগুলো আমাদের জীবনে বড় প্রয়োগ করতে হয়। এখন বাবা চলে গেছে, দাদা চলে গেছে, ধুন্ধুকারী চিন্তা করলেন মায়ের কাছ থেকে টাকাগুলো নিয়ে যায়, এক এক জায়গা বিক্রি করে, জমি বিক্রয় করে। পতিতাদের কাছে, পুলিশ কারোর আত্মীয় নয় আর পতিতা রমণী কারোর ঘরের স্ত্রী নয়, তারা ভালো করি তাদের কাছে দিতে হবে। শেষ পর্যন্ত এসে যখন কেবলমাত্র বসত ভিটেটা বাকি আছে, মায়ের কাছে বলল, মা তোমার গলার এই হারটা তুমি আমায় খুলে দাও। মা চমকে করলো, খোকা আমি তোর মা। বললো, দেবে নাকি বলো, না হলে গলা টিপে মেরে ফেলবো তোমার। বল, একটা কথা শুনে নিন মায়েরা, ভালো লাগুক আর না লাগুক, প্রতিদিন রোজ খাবেন একটুখানি করে নিম পাতার তিতা। আর সময় থাকুক আর না থাকুক, প্রত্যেক দিন রোজ পড়বেন 1 অধ্যায় করে গীতা। जो गीता ही जाने, जो गीता ही जाने। আজকে যখন মায়ের কাছে এসেছে, মায়ের গলাটা টিপে ধরেছে, মা চিৎকার করে বলছে, খোকা আমি তোর মা। সত্যি কথাটা বেরিয়ে গেল, আমি তোকে গর্ভে ধরিনি, কিন্তু আমি তোকে লালন করেছি, পালন করেছি। শুধু 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে মা হয় না। ধন্যকারী বলছে, মা তুমি আমার কেমন মা, তুমি মা না পাশানি, আমার দেব তুল্য পিতা। কোনদিন সেই পিতার চরণে আমি তোমায় প্রণাম করতে দেখিনি। কোনদিন নারায়ণ মন্দিরে তুমি যাওনি, কোনদিন তুমি আমায় শাসন করনি। অন্ধ ভালোবাসা দেশে তুমি আমাকে অসৎ পথে ঠেলে দিয়েছো। তুমি মা না পিশাচী? মায়ের গলা থেকে হাতটা টান মেরে ছিঁড়ে নিয়ে চলে গেল পতিতালয়ে। হাউ হাউ করে বসে কাঁদছেন ধুন্ধুলি। হে ভগবান, সারাটা জীবন ধরে আমি তোমায় ডাকিনি, ভক্তি করিনি, তোমায় শ্রদ্ধা করিনি, তোমায় ভালোবাসিনি, দেবতার মতো স্বামীকে আমি ভালোবাসিনি। কিন্তু কেন কেন এমন হলো? কোন পাপে এমন হলো বলো দয়াম, বলো কৃপাম। কোন পাপে এমন হলো বলো দয়াম, বলো কৃপাম। কোন পাপে এমন হলো বলো দয়াময়, বলো কৃপাময়। কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়লেন ধুন্ধুলি। মনে মনে চিন্তা করলেন, সন্তানের হাতে মৃত্যুর থেকে তম্বু ভদ্রা নদীর গঙ্গায় গিয়ে আছি রাত্রে প্রাণ বিসর্জন দেব। ছুটতে 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 মা গিয়ে ঝাঁপ দিল গঙ্গায়। দেহটা তলিয়ে গেল, অপমৃত্যু হয়ে গেল। পতিতা রমণীরা চিন্তা করলো, ওর তো আর দেওয়ার কিছু নেই, ওকে বেঁধে ফেল। সুরার সঙ্গে মদের সঙ্গে বিষক্রিয়া করে খাইয়ে দিল। মারা গেল ধুন্ধুকারী।
গুটি পোকা গুটি করে আপনার নালে আপনি মরে, পরের জন্য গর্ত খুললে সেই গর্তে নিজেকে পড়ে মরতে হবে। যে করবে পরের মন্দ তার মন্দ করবেন ভগবান শ্রী গোবিন্দ, এতে কোনো সন্দেহ নাই। মারা গেল, আর ভক্ত গোকর্ণ সমস্ত তীর্থস্থান পরিভ্রমণ করছেন। গয়া গঙ্গা বারাণসী ভূমিতে লাগিলা, গয়া গঙ্গা বারাণসী ভূমিতে লাগিলা, ভূমিতে ভূমিতে দেখো নিজ গ্রামে আইল, ওই ভূমিতে ভূমিতে দেখো নিজ গ্রামে আইলা, ভূমিতে ভূমিতে দেখো নিজ গ্রামে আইল, ওরে ভূমিতে ভূমিতে দেখো নিজ গ্রামে আইলা। যখন নিজের গ্রামে এসে দাঁড়িয়েছেন, পাড়া প্রতিবেশী বলছে এতদিন কোথায় ছিলে? তোমার বিমাতা, তোমার মাতা ধুন্দুলি সেও মারা গেল, অপমৃত্যু হলো, নদীতে আমরা ভাসতে দেখেছি। তোমার ভাই হাত পা বাঁধা অবস্থায় ধুন্ধুকারী, তার দেহটাও ভাসছিল। ভক্ত কিনা বাড়িতে গিয়ে আসন করে বসলেন। যেই আসন করে বসেছেন, হঠাৎ দেখলেন উপর থেকে চালটা ভেঙে ধপাস করে নিচে পড়েছে। অমঙ্গল জল ছিল ছুঁড়ে দিয়েছেন। হে তুমি, শোনো শোনো ভূত পিচার, শোনো মোর কথা, শুনো মোর কথা, বৈষ্ণব অপরাধ হয়ে দিও না কো ব্যাধি, দিও না কো ব্যথা, আমার লইয়া গোবিন্দ চরণে করিনু নিবেদন, মর রক্ষা করিবেন আমার চক্রধারী জনার্দন। জল ছড়িয়ে দিতে দেখতে পাচ্ছেন দুটো অশরীরী আত্মা, মা কাঁদছে, ভাই কাঁদছে। কে তুই? দাদা গো, দাদা গো, পিতার অবর্তমানে দাদা হয় পিতৃতুল্য, তুমি আমায় উদ্ধার করো, তুমি আমায় উদ্ধার করো। গয়ায় গিয়ে পিণ্ড প্রদান করলেন, কিন্তু অপমৃত্যু, তার নাম গোত্র সঠিক নয়, পিতার নাম সঠিক নয়। মা উদ্ধার পেল, ভাই উদ্ধার পেল না। সাক্ষাৎ সূর্যদেবের কৃপা নিয়ে, মহাদেবের কৃপা নিয়ে 7 দিনের জন্য হরিবাসর তৈরি করলেন মায়েরা। এই সেই হরিনাম, হরিনাম শুনলে আমাদের কি হয়? সবার কাছ থেকে ভিক্ষা নিয়ে হরিবাসর তৈরি করলেন, আর হরিবাসর তৈরি করে সমস্ত ভক্তদের সঙ্গে 7 দিন হরিনাম করলেন। একটি কাঁচা বাঁশ পোতা হয়েছিল, 7টা গাঁট বিশিষ্ট। একদিন করে হরিনাম হয়, একটা করে গাঁট সেখান থেকে ফেটে যায়। 7 দিনের মাথায় দেখা গেল নূতন দেহ পেল সেই ভক্ত ধুন্ধুকারী, আর সাক্ষাৎ ভগবান এবারে রথ লয়ে দাঁড়াইয়ে আছে।